আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো একটি স্লো পিসিকে কিভাবে আপনি অনেক ফাস্ট করবেন। তো চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। পিসিকে ফাস্ট করার ক্ষেত্রে পিসিটি যদি Core i3 হয়ে থাকে সেক্ষেত্রে ভালো। আর যদি পিসিটি Core i3 না হয়ে থাকে সেক্ষেত্রে ডুয়াল কোর হয়ে থাকে। তাহলে কিন্তু আপনি তেমন একটা সুবিধা পাবেন না। আপনি আপনি যখন দৈনন্দিন কাজ করেন তখন আপনার পিসিটা অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি করবেন কি? আপনার এখানে উইন্ডোজে স্টার্ট এ ক্লিক করবেন। স্টার্ট এ ক্লিক করার পর এখানে লিখবেন রান। রান লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে লিখবেন ট্রি। তারপরে একটা এন্টার দিবেন। এভাবে আপনার স্লো পিসি অনেকটা রান হয়ে যাবে। এখানে আবার লিখবেন রান। রান লেখার পরে এখানে লিখবেন ট্রি। তো তারপরে এন্টার দিবেন। এ আপনারা রান এভাবে আপনারা কাজ করতে থাকবেন। আমরা দৈনন্দিন যখন কাজ করতে থাকি, যে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামের কাজ করে থাকি, বিভিন্ন রকম কাজ করে থাকি, তখন হয় কি আপনাদের টেম্প ফাইলগুলি জড়ো হয়। তো ওই টেম্প ফাইলগুলি আপনাদের পিসিকে স্লো করে দেয়। সেইজন্য আপনারা টেম্প ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে ডিলিট করে দিবেন। তো আমরা কিভাবে জানবো যে টেম্প ফাইলগুলো ডিলিট করতে হয়? তো আমরা ১ম এ এখানে আবার এই স্টার্ট এ ক্লিক করব। স্টার্ট এ ক্লিক করার পর এখানে আমরা পার্সেন্টেজ এর চিহ্নটি দিব। দেওয়ার পর এখানে লিখব টেম্প। টেম্প লেখার পরে এখান থেকে আবার পার্সেন্ট চিহ্নটি আবার দেব। তারপর আমরা এখানে এন্টার দেব। এন্টার দেওয়ার পর এই যে আমরা এগুলি টেম্প ফাইলগুলি দেখতে পারতেছি যে আমরা দৈনন্দিন যে কাজ করেছি, ঠিক আছে? এর ফলে এখানে বিভিন্ন টেম্প ফাইল যুক্ত হয়েছে। তো আমরা এখন কি করব? এখন কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল চেপে ধরে এ চাপবো। এখানে মার্ক হলো। এরপর আমরা অ্যা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ডিলিট আমরা এখানে এগুলো ডিলিট করে দেব। তো আমরা এগুলি ডিলিট করে দিলাম। এস্কেপ দিয়ে তো আমরা এইভাবে এগুলি ডিলিট করব। এরপরে আসি আমরা হার্ড ডিস্কের ব্যাপারে, যে হার্ড ডিস্কে যখন আমাদের 90% এর উপরে বিশেষ করে 90% এর উপরে যখন চলে আসে তখন আমাদের হার্ড ডিস্কটি কিন্তু অনেক স্লো হয়ে যায়। হার্ড ডিস্কটি আমাদের অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা করবেন কি? হার্ড ডিস্কে যে 90% হয়েছে সেই বিভিন্ন তথ্যগুলি দিয়ে এই তথ্যগুলি আপনারা ভিডিও বা তথ্যগুলি আপনারা সেখানের থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনাদের হার্ড ডিস্কটি খালি হবে। যার ফলে আপনার পিসিটি অনেক ফাস্ট হবে। তো আমাদের আরেকটি এভাবে দেখাচ্ছে অ্যা উম উম আমরা যখন কাজ করি বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তখন কি হয়? বিভিন্ন ভাইরাসের আক্রমণ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা করবেন কি? শক্তিশালী অ্যান্টিভাইরাস যেমন Kaspersky এই অ্যান্টিভাইরাসটি আপনারা ডাউনলোড করবেন এবং এগুলি অ্যাম ডাউনলোড করে এগুলি আপনারা স্ক্যান করবেন। হুম। আর যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা Windows 10 ইনস্টল করবেন। Windows 10 ইনস্টল করার পর আপনারা মাঝে মাঝে এটা আপডেট দিবেন। এটা আপডেট দেওয়ার ফলে হবে কি আপনার যেকোনো ধরনের ভাইরাস এখানে প্রবেশ করবে না। যার ফলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট থাকবে। এরপরে আসি, আপনি যখন কম্পিউটারে কাজ করেন তখন কোন ভাইরাসের কারণে আপনার কম্পিউটারে অতিরিক্ত জায়গা দখল করে রাখতে পারে সফটওয়্যারগুলি। তো সেক্ষেত্রে আপনার সফটওয়্যারগুলি কি করবেন? আনইনস্টল করবেন, তারপর ইনস্টল করবেন। আমি দেখাচ্ছি কিভাবে। আপনারা সেখানে যাবেন। এখানে কন্ট্রোল শিফট এসকেপ, অর্থাৎ কন্ট্রোল আর শিফট একত্রে চেপে ধরবেন, তারপরে এসকেপে চাপ দিবেন। এখানে আমরা খেয়াল করতেছি এখানে এখানে আমরা সফটওয়্যারগুলি দেখতে পারতেছি। এই সফটওয়্যারগুলো এই যে আমরা এখানে সফটওয়্যারগুলো যে দেখতে পারতেছি, যদি কোনো সফটওয়্যার অতিরিক্ত জায়গা দখল করে থাকে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এটা আসলে ভাইরাসের আক্রমণ। সেক্ষেত্রে আপনারা করবেন কি? ওই সফটওয়্যারটি আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে আবার ইনস্টল করবেন। এখন আমরা যে সর্বশেষ এওটি দেখাবো, যেটির মাধ্যমে আপনি আপনার পিসিকে অনেক ফাস্ট করতে পারেন। যে RAM বুস্ট করা। RAM বুস্টের মাধ্যমে আপনারা আপনাদের পিসি অনেক ফাস্ট করতে পারবেন। তো আমরা RAM বুস্ট করার জন্য আমরা এখানে স্টার্ট বাটনে চলে যাব। এখানে যেয়ে লিখব অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো এখানে দেখি চলে আসছে। তো আমরা এখানে ডবল ক্লিক করব।
ডবল ক্লিক করার পর এখন আমরা এখানে অ্যাডভান্স এ চলে যাব। অ্যাডভান্স এ চলে যাওয়ার পর এখানে দেখছি সেটিং। তো আমরা সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর এখানে আবার অ্যাডভান্স এ চলে যাব। তারপর প্রোগ্রাম, তারপরে এখানে চেঞ্জ এ ক্লিক করব। চেঞ্জেস এ ক্লিক করার পরে এখানে এই টিক মার্কটি উঠিয়ে দেবে। আমরা সি ড্রাইভকে সিলেক্ট করব এবং কাস্টমস এ আমরা ক্লিক করব। তো আমরা কাস্টমস এ ক্লিক করার পর এখানে আমরা হিসাব করব আমাদের RAM কত জিবি। তো এখানে আমার RAM হতেছে 8 জিবি। তো 8 জিবি সমান 1 জিবি সমান 1024, তাহলে 8 জিবি হবে, তাহলে কত, আমরা 8 দিয়ে গুণ দেব। এখানে 8192 লিখব এখানে। 8192 এবং এটা এখানে এর ডবল বসাবো আমরা। তো আমরা 8192 ইন্টু 2, তাহলে এখানে হচ্ছে 16,384। 16,384, এখানে আমরা সেটে ক্লিক করব, এরপর ওকে করে দিব। তারপর আমরা ওকে করে দেব। এরপর আমরা এখন রেস্টার্ট দেব না, রেস্টার্ট লেটার। তারপরে আমরা এখন দেখলাম কিভাবে স্লো পিসিকে অনেক ফাস্ট করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।